কৃষি হইল বাংলাদেশের একমাত্র মেরুদণ্ড। আর কৃষির উন্নয়ন হইলে আশা করি দেশ উন্নয়ন হবে। যে সরকার আসুক না কেন দুর্নীতিমুক্ত দেশ আমরা চাই, সাধারণ জনগণ চলাফেরা যাতে করতে পারে স্বাধীনভাবে। যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল হইল গিয়া ধানের শীষের সরকার, যেহেতু ধানের শীষ হইল গিয়া কৃষকের, আমরা কোনো মারামারি খাটাখাটি কোনো হানাহানি কোনো দরকার নাই। আমরা দেশ আমরা শান্তিভাবে বাঁচতে চাই, দুই মুঠো ভাত খাইয়া, আর কিছু দরকার নেই। আমরা সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন এই সরকারের কাছে কি প্রত্যাশা, কি ভাবছেন সুনামগঞ্জের হাওড়াঞ্চলের মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমরা জানবো তাদের মতামত। সাথে আছি আমি সায়াদ হোসেন সবুজ। চাইলে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। কৃষি হইল বাংলাদেশের একমাত্র মেরুদণ্ড। আর কৃষির উন্নয়ন হইলে আশা করি দেশ উন্নয়ন হবে। এই হিসাবে আমি বর্তমান সরকারের উপরে দৃষ্টি আকর্ষণ করে হইতেছি, যাতে আমাদের কৃষির উন্নয়ন প্রযুক্তির লাগি কিছু দৃষ্টি করেন, এবং বর্তমান আইন শৃঙ্খলা যেভাবে সুন্দর, বা আমাদের এলাকার বা সারা বাংলাদেশের সাধারণ জনগণ যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে, রাস্তাঘাটে যাতে কোনো অসুবিধায় না পড়ে, প্রশাসন যেমন সবার প্রতি সুদৃষ্টি রাখেন, মারামারি হানাহানি না হয়, কোন খারাপি না হয়। যে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল, যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল হইল গিয়া ধানের শীষের সরকার, যেহেতু ধানের শীষ হইল গিয়া কৃষকের, সর্বপ্রথম সরকারের কাছে আমরা এইটুই আবদার করি, আমরা কৃষক সাধারণ মানুষ যাতে আমাদের আইন শৃঙ্খলা, আমাদের চলা রাস্তাঘাট, এই সমস্ত বিষয়ে যাতে আমরা উপকৃত হই। যেহেতু সবচাইতে এই সরকারের প্রতি কৃষকেরই আনন্দ এবং উৎসাহিত বেশি, যেহেতু কৃষক এই ধানের শীষ ছাড়া কিছুই বুঝে না। কিছুদিন আগেই মানুষের খুব আতঙ্ক আছিল, জানাজানি, দৌড়াদৌড়ি, মাটামারি, খাটাখাটি। আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ সরকার যে তারেক জিয়া যে সুন্দর বক্তৃতা দিচ্ছেন, তাদের বক্তৃতার উপরে ভিত্তি কইরা এতটুকা এই জন্য বাংলাদেশও 212-13টা সিট পাইয়া আইছেন শুধুমাত্র তাদের বক্তৃতার উপরে ভিত্তি কইরা। আমরা আশা করবো যে তাদের যে বক্তৃতা দিচ্ছেন, যে এই বক্তৃতা অনুযায়ী মতো এইভাবে নিরপেক্ষভাবে দেশটারে চালাইয়া নিতা। বর্তমান যে সরকার, তাদের কাছে আমরা ওইটাই আবেদন, ওইটাই আমরা প্রত্যাশা যে আগামী টাইম যে দেশ চালাইবা সুন্দরভাবে, আমরা কোনো মারামারি খাটাখাটি কোনো হানাহানি কোনো দরকার নাই। আমরা দেশ সুন্দরভাবে চলতাম, সুন্দরভাবে চালাইতা, তাই ওটাই আমরা তাদের কাছে প্রত্যাশা। আমরা শান্তিভাবে বাঁচতে চাই, দুই মুঠো ভাত খাইয়া, আর কিছু দরকার নেই। আমরা দেশ যে চালাইবেন, যে সরকার আসুক না কেন দুর্নীতিমুক্ত দেশ আমরা চাই, সাধারণ জনগণ চলাফেরা যাতে করতে পারে স্বাধীনভাবে, যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সাধারণ জনগণ। বিএনপি সরকার ক্ষমতা গেছে, আমরা আশাবাদী, কিন্তু তার যার কাছে আমরা কুল আবেদন থাকবো, যেহেতু দুর্নীতি মুক্ত রাখার, মারামারি হাজারি থেকে রাখার দায় আমি তাই নিয়ে ধন্যবাদ জানাই। তারেক রহমানের আম্মা যে রকম দেশ চালাইছেন, আমরা আশাবাদী এই রকম তাইলে ছেলে চালাই যাই।